আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজ রান্না করব মাছের ঝোল। আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের প্রিয় খাবার। মাছের ঝোল পছন্দ করে না এমন কেউ নেই। আমি আজ পটল, আলু এবং বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মাছটা মেখে নেব। মাখানো হয়ে গেছে, চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। মাছটা আমি হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে এসেছে, এখন মাছ দিয়ে দিব। মাছের এক পিস হয়ে গেছে, উল্টিয়ে দিব। এখন আমি কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। সেই তেলের মধ্যে গোটা জিরা দিয়ে দিব। গোটা জিরে নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি ভেজে তারপর রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেব। রসুন বাটা পেঁয়াজ বাটা তেলের মধ্যে একটু কষিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। কষানো মশলায় আলু দিয়ে দিব। আলু কষানো মশলার মধ্যে আলুটা কষিয়ে নেব একটু। তারপর কেটে রাখা পটল বেগুন দিয়ে দিব। পটল বেগুন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, সবজি থেকে পানি বেরিয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, যেহেতু আমি এটা ঝোলের তরকারি রান্না করব।
15-20 মিনিট পর বলক উঠে এসেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছ সবজির উপরে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, তরকারি হয়ে এসেছে। এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে। প্রিয় দর্শক, আমার এই তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিবেন। আল্লাহ হাফেজ।